কক্সবাজারে এসে প্রথম দিন আমরা কোন রিসোর্টে উঠলাম, রিসোর্টের পরিবেশ আমাদের কাছে কেমন লেগেছে। সামনে যারা কক্সবাজার আসতে চান আর রিজনেবল প্রাইসে ভালো মানের হোটেল খুঁজছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হবে। সেই সাথে থাকছে রাতের বেলা আমাদের বিচে ঘোরাঘুরির কিছু মুহূর্ত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ট্রাভেল ভ্লগ। কক্সবাজারে পৌঁছে সারাদিন ঘোরাঘুরির পর বিকেলবেলা এখন আমরা হোটেলে চেক ইন করলাম। যদিও এই হোটেলে চেক ইন সময় ছিল দুপুর 1টার সময়, কিন্তু আমাদের একটু লেটই হয়ে গিয়েছে। সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করেছি, জুতায় অনেক বালি ছিল, যার কারণে এখান থেকে আমরা জুতাগুলো একটু পালিশ করে নিচ্ছিলাম। এই হোটেলে এই সুবিধাটা ছিল, তো এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তারপর চলে আসি আমরা আমাদের রুমে। তো আমরা দুইটা ফ্যামিলি ছিলাম, তো দুইটা ফ্যামিলির জন্য দুইটা রুম এখানে খালি ছিল না, যার কারণে আমাদের এরকম একটা রুম নেওয়া হয়েছে। এখানে ডাবল বেড ছিল দুইটা, তো এখানে দুইটা ফ্যামিলি ভালোভাবেই থাকা যাবে। যদি সাথে বাচ্চা থাকে তাহলেও থাকতে পারবেন। আমাদের এই রুমের সাথে একটা অ্যাটাচড বেলকনিও ছিল, তো বেলকনিটা কিন্তু অনেক বড় সড়ো ছিল। আর রুমের এক সাইডে ছিল বড় একটা টেবিল, আর ওপরে কিন্তু টিভিও ছিল। তারপর এখানে টিস্যু, তারপর ব্রাশ, পেস্ট, এগুলো সবকিছুই ছিল, আর সাথে পানিও ছিল। তো এই রুমে কিন্তু একটা ফ্রিজও ছিল, তো ফ্রিজের ভিতরে কিছুই ছিল না। বাইরে থেকে আপনারা কোনো খাবার দাবার নিয়ে আসলে কিন্তু এখানে রাখতে পারবেন। তারপর এরকম দুইটা চেয়ার ছিল, সাথে একটা টি টেবিলও ছিল, আর এখানে কিন্তু একটা আয়নাও ছিল। তারপর এখানে বড় একটা কাবার্ড ছিল, তো এখানে কিন্তু কাপড় চোপড়, তারপরে জুতা সবকিছুই রাখা যাবে। রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু রিসোর্টে অনেক বেশি সুন্দর গোছালো পরিপাটি ছিল। আমরা উঠেছিলাম রয়্যাল বিচ রিসোর্টে, তো এই রুমটার প্রাইস ছিল 4900 টাকা। দুইটা ফ্যামিলি যেহেতু থাকা যাবে সেই হিসেবে কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি ছিল। আর এখন যেহেতু সিজনের সময়, এখন কিন্তু হোটেলের রেঞ্জ অনেক বেশি থাকে। এই রুমের সাথে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ছিল। ব্রেকফাস্টটা আমাদের করা হবে না, কারণ আগামীকাল আমরা সেন্ট মার্টিন যাব, তার জন্য কিন্তু আমাদের ভোর 6টার সময়ই হোটেল থেকে চেক আউট করে বের হতে হবে। এটা ছিল রয়্যাল বিচ রিসোর্ট। তার লোকেশনটা কিন্তু খুবই ইজি, রিক্সাওয়ালাদের বললেই কিন্তু এখানে নিয়ে আসবে। আর এটা ছিল কলাতলিতে। এই রিসোর্টটা থেকে বিচে হেঁটে যেতে কিন্তু 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। তারপর কিন্তু রিসোর্টে আমরা ফ্রেশ হয়ে ব্যাগপত্রগুলো রেখে তারপর চলে আসি দুপুরের খাবারটা খাওয়ার জন্য। যদিও বা এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, তো একটু পরে সন্ধ্যা নেমে যাবে। আমরা এখন এসেছিলাম মিস্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে। তো এই হোটেলের খাবারটা কিন্তু অনেক বেশি মজার হয়, আর রয়্যাল বিচ রিসোর্ট থেকে একদমই কাছে। যারা এই রিসোর্টের আশপাশে থাকবেন তারা কিন্তু এখান থেকে খাবারটা খেতে পারেন। এখানকার খাবারগুলো অনেক বেশি মজার হয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিচে আসতে আমাদের অন্ধকার নেমে যায়। তারপর এখানে বাচ্চারা একটু খেলা করছিল। আমরা এখন এসেছি সুগন্ধা বিচে, তো এখানে এসে কিন্তু আমরা পা ভিজাচ্ছিলাম, আর অনেক বেশি ঢেউ ছিল। তো রাতের বেলা পানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল, তো বাচ্চারা কিন্তু সবাই এখানে খেলা করছিল। সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করছি, তার কারণে কিন্তু ওইভাবে বিচে আসা হয়নি। বিচে অনেক ঘুরেছি, কিন্তু বিচের পানিতে এভাবে পা ভিজানো হয়নি। তারপর এখন আমরা অনেকটা সময় এখানে থাকবো, আর বাচ্চারাও এদিকে খেলা করছিল। তো আজকে কিন্তু বিচে আমরা গোসল করব না, কারণ আগামীকাল আমরা সেন্ট মার্টিন যাবো, আর ওখানে যেয়ে আমরা গোসল করব। তারপর বিচের পাশে এই দোকানগুলোতে কিন্তু অনেক মাছ বিক্রি করছিল, তো এখানে বড় বড় কাঁকড়াও ছিল। তো আমরা একটু দেখছিলাম, কারণ আমরা আজকে আর খাবো না, কারণ একটু আগেই কিন্তু আমরা দুপুরের খাবারটা খেয়ে আসছি। তার জন্য পেটে একদমই জায়গা ছিল না, যার কারণে আজকে আমরা আর খাচ্ছি না ফিশ বারবিকিউ। আমরা সেন্ট মার্টিনে যেয়েই তারপর খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে সেন্ট মার্টিনে।